যাচ্ছিলাম বন্ধু, হঠাৎ করে নজর করে দেখি ছোট্ট একটা বাচ্চা দৌড় মারতে যে পিছনের দিকে 2-3 জন ধাওয়া করতেছে। মাত্র 8 থেকে 9 বছর বয়স, 8-9 বছর বয়সী বাচ্চা দৌড়িয়ে যাচ্ছে, পিছনে ধাওয়া করতেছে। কিছু দূর যাওয়ার পরে বাচ্চাটাকে ধরে ফেলে। ধরার পরে বাচ্চাটার কানে মাথায় বিভিন্ন জায়গায় 2-3 জন মিলে পিটাচ্ছে। কাছে গেলাম, যাওয়ার পরে ডাক দিয়ে বললাম, ভাই দাঁড়ান, কি হয়েছে? ইতিমধ্যে অনেক মানুষ জড়ো হয়ে গেছে, অনেক মানুষ ছোট বাচ্চাটাকে সেভ করেছে, দাঁড়ান কি হয়েছে, মারছেন কেন? বলল, হোটেল থেকে রুটি চুরি করেছে, খাবার চুরি করে পালাচ্ছিল। ছোট বাচ্চাটার চোখের দিকে নজর করে দেখলাম বয়স 8 থেকে 9 বছরের বেশি হবে না, এরকম একটা বাচ্চা রুটি চুরি করে নিয়ে পালাচ্ছে। প্যান্টটা তার ছিঁড়া, গায়ের মধ্যে একটা ছিঁড়া স্যান্ডেল গেঞ্জি। আমি একটু তাকে বললাম, ভাই কথা বলি। ছোট্ট বাচ্চাটিকে ডাকতে বললাম, বাবুরে কেন তুমি রুটি চুরি করেছো, কি হয়েছে তোমার? ছোট্ট বাচ্চাটি কথা বলে না। বিভিন্ন জন মানুষ কথা বলে, বিভিন্ন প্রশ্ন করেছে, কিন্তু কোনো উত্তর দেয় না। একটা পর্যায়ে একজন মুরব্বী মানুষ ডাক দিয়ে বলো, বাবা তোমার বাবা কোথায়, তোমার মা কোথায়, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? ছেলেটার চোখের দিকে নজর করে দেখলাম দুটি চোখের পানি ছেড়ে দিয়েছে, চোখের পানি ফালায়ার চোখ এইভাবে মুছতেছে। আমি বারবার জিজ্ঞাসা করলাম, একটা পর্যায়ে বলল, মা নাই, মা আমার থেকেও নাই। বেশ কিছুদিন ধরে বিছানায় পড়ে আছে। নবীনগর বস্তিতে আমি থাকি, মা আমার অসুস্থ, বেশ কিছুদিন ধরে মা বিছনায় পড়ে আছে। বাবা বাড়িতে আসে না, দেখে না, খরচপাতি দেয় না। আমি এই রুটিটা চুরি করেছি, আজকে প্রায় 2 দিন ধরে যায়, পানি আর গাছের পাতা ছাড়া কিছু জোটে না, কাজকর্ম করতে পারি না। অনেক জায়গায় কাজ করি, কাজ করে নাই, কিন্তু পয়সা দেয় না, টাকা দেয় না। মা অসুস্থ, ওষুধ কেনার মতো সামর্থ্য নাই। মা সকালবেলা আমাকে ঘুম থেকে উঠে বলে, বাবা রে দেখ তো কোথাও কোনো কাজ পাওয়া যায় কিনা, একটু কাজ করে আমার জন্য খাবার নিয়ে আয়, 2জন একসাথে খাবো। কিন্তু মানুষ কাজে তো নেয় না, কাজ করায় অনেক সময় টাকাও দেয় না, তাড়িয়ে দেয়। এই জন্য বাধ্য হইয়া দোকান থেকে আমি রুটিটা চুরি করেছি। এই কথা শোনার পরে বন্ধু আমারও চোখ দিয়ে পানি পড়ে। অনেক মানুষ দেখলাম কেঁদে ফেলল। যে মানুষগুলো চর মারতেছিল সেই মানুষগুলো এগিয়ে আসলো, আসার পরে বলল, ও ছোট্ট বাবু কোথায় তোমার ঘর? সমস্ত মানুষ মিলে সিদ্ধান্ত নিল এই ছোট্ট বাচ্চাটার খরচপাতি, বিপদ আপদ, অসুখ বিসুখ যা আছে মায়ের ব্যবস্থা আমি করে দিব। আরেকজন বলে আমি করব। আমি গুনে দেখলাম ওই মুহূর্তে ওই জায়গায় প্রায় 10 থেকে 12 জন ব্যক্তি বের হলো। সুবহানাল্লাহ বিহামদিহি। তার মানে আমার দেশে মানবতার অধিকারী মানুষ অনেক আছে, সাহায্য করার মতো মানুষ অনেক আছে, কিন্তু তাদের সংখ্যা কম।